যখন আমি ভার্সিটিতে ছিলাম তখন আমি আমার কোডিং এর উপর বেশ ঝোঁক ছিল, ঠিক আছে। এবং কয়েকজন টিচার আমার উপর বিরক্ত হয়ে আমার সিজিপিএ বি+ দিছে। কেন? আমি ক্লাস করি নাই। আমি ক্লাস না করে আমি বাসায় ইউটিউব দেখে দেখে আমরা যে কি বলবো, ভারতীয়দের গাইলেই আসলে আমি 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 গাইলি না। আমি যা প্রোগ্রামিং শিখছি, আমি মনে করি যে ইউটিউবে যারা আছে ভিডিও দেয়, আপনি অনেক ভালো জানতে পারেন, ভালো বুঝাইতে পারেন। কিন্তু আপনি যদি মানুষের সাথে ওইটা না বুঝাইতে পারেন, হবে না। আমি যত টিউটোরিয়াল দেখছি সব ভারতের দেখছি। আমার কোডিং ল্যাঙ্গুয়েজের যাত্রা, সি++, জাভা, পাইথন, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড্রয়েড স্টুডিও সব আমি ইউটিউব থেকে শিখছি। নেটওয়ার্কিং, দেন হচ্ছে সাইবার সিকিউরিটি, সব আমি ইউটিউব থেকে শিখছি এবং ভারতীয়দের থেকে শিখছি, যারা ভারতীয় ইউটিউবার। আমি প্রশংসা করতেছি এই কারণে, সবার মানুষ কিন্তু উপরওয়ালা না, 10 গুণ মিলাই মানুষ। তাই বলে যে আপনি সবাইকে খারাপ বলবেন, সবাইকে ভালো বলবেন, এটা না, ঠিক আছে। আপনি হয়তো ভাই এখন মুভিগুলো দেখেন, ভারতের মুভিগুলো দেখেন, আমাদের ভারতের, আমি যদি বলি যে আপনার প্রিয় অভিনেতাকে, আমি মোস্ট 3 জনের নাম বলবো: শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন। এই 3জন আপনার টপ লিস্টে আছেই, আছেই। যদি আমি বলি 3জনের একজন আছে, তারা তো ভারতীয়। বয়কট করেন, অসুবিধা কি? তাদের কিছু যায় আসতেছে? আসতেছে না, নাথিং। তাদের কোনো ফেয়ার হচ্ছে না। তো লার্ন করেন, শত্রুর থেকে শেখার অনেক কিছু আছে। আপনি প্রিভিয়াস যুদ্ধগুলো দেখেন, আমাদের যে আগের যুদ্ধগুলো হয়েছে, পলাশির যুদ্ধ বলেন বা ব্রিটিশ শাসন বলেন, এরা কিভাবে করছে, এদের থেকে শিক্ষা নিয়ে কিন্তু আজকে আমাদের দেশ এত আগায় গেছে। তারা যদি ওই টাইমে না ঠিকতো, তাহলে আজকে কিন্তু কোনো দেশই আসলে এত সমরাস্ত্র হইতো না, বা এত উন্নত হইতো না, জিডিপি এত বড় হইতো না, ইউএসএ এত বড় মানে কোম্পানি হইতে, মানে কোম্পানি বলবো, আসলে ওরা তো ব্যবসায়ী, কঠিন ব্যবসায়ী, ঠিক আছে। মাইক্রোসফট, গুগল, টেসলা, সব কি ইউএসএ। কি বলবো, তারা হয়তো অন্য দিক থেকে খারাপ, তারা পলিটিক্স থেকে খারাপ, কিন্তু তারা বিজনেসে পাকা। আমার দরকার বিজনেস, আমি তাদের থেকে বিজনেস নলেজ দিব। আমি তাদের থেকে যুদ্ধ কিভাবে করতে হয় ওইটা আমি শিখতে যাবো না, ঠিক আছে। আমি তাদের থেকে বিজনেস নলেজ নিব, তারা কিভাবে বিজনেস করে। গুগল আরেকটা গুগল হইতে দেয় নাই, এটা জানেন? আমরা সার্চ ইঞ্জিন মানে কি বুঝি? গুগল। কিন্তু কি, গুগল কেন আরেকটা গুগল হইতে দেয় নাই? আর কেউ কি স্টেপ নেয় নাই? নিছে। কিন্তু গুগল এটা হইতে দেয় নাই কেন? কারণ গুগল, যারা এরকম স্টেপ নিছে যে তারা একটা সার্চ ইঞ্জিন বানাবে, গুগলের ফার্স্ট প্রায়োরিটি ছিল ওদেরকে খুঁজে বের করো এবং ওদেরকে আমার কোম্পানিতে নিয়ে আসো। ইভেন টেসলার যে ইলন মাস্ক, সে কি করছে? তার এত ফেলার, তার কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট লস হয়েছে। সে কি করছে? নাসা থেকে বড় বড় মানে রিটায়ার্ড পার্সন বলেন, বা হচ্ছে যে যারা আছে কর্মঠ আছে, তাদেরকে ভালো স্যালারির লোভ দেখায় তাদের মানে টেসলাতে জয়েন করাইছে, ঠিক আছে, যে আপনারা এখানে আসেন, আইসা আমার স্পেস এক্সে টাইম দেন, আমিও পৃথিবীর বুকে একমাত্র প্রাইভেট কোন একটা স্পেসশিপ স্টেশন বানাবো। শার্ক ট্যাঙ্ক যেটা আছে, শার্ক ট্যাঙ্কের যে মানে ইউএস এর যে শার্ক ট্যাঙ্ক, আমি ওটা দেখছি। সেখানে একজন ইনভেস্টর বলছে, অনেক বিলিনিয়ার, সে বলছে যে ইলন মাস্ক এসে যদি আমাকে এই আইডিয়ার কথা বলতো, আমি তাকে ডাইরেক্ট বলতাম চলে যাও, গেট আউট। কারণ এইটা আমার কাছে তখন মনে হয়েছে এটা কখনোই পসিবল না। সেটা ইলন মাস্ক করে দেখাইছে। তার স্টারলিংক আস্তে আস্তে নেট দিতেছে, টেসলা, অনেক কিছু আছে ভাই। একটু ইন্টারনেট ঘাটবেন, আজেরা রিলস না দেখে এগুলো একটু ঘাটবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। আপনার টাকা ইনকাম হচ্ছে মেন, আজেরা আপনার ওইগুলো দেখে তো লাভ নাই। সো আমার লাইফটা চলে গেছে, যাই হোক, অসুবিধা নাই। আমি এখনই শেষ করে দিচ্ছি। যে কথা বলতেছিলাম, যে এদের থেকে শিক্ষা নেন, এদের থেকে নলেজ গুলো গেইন করেন, তারা কিভাবে বিজনেস স্টাডি মডেল গুলো ইউজ করছে, এগুলো দেখেন, দেখার পরে আপনারা বিজনেস শুরু করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।